নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র ধর্মস্থল হিসেবে পরিচিত কর্ণাটকের ধর্মস্থলা মন্দির এখন চাঞ্চল্যের কেন্দ্রে। এক প্রাক্তন শাখাই কর্মীর বিস্ফোরক অভিযোগে উন্মোচিত হচ্ছে সম্ভাব্য এক ভয়ঙ্কর গণহত্যার ছায়াচিত্র। ওই দলিত ব্যক্তি, যিনি বর্তমানে আদালতের সুরক্ষিত সাক্ষী, জানিয়েছেন 1995 থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 2 দশক ধরে তিনি শত শত মৃতদেহ কবর দিয়েছেন, যার মধ্যে রয়েছে বহু নারী, কিশোরী এবং কিছু দরিদ্র পুরুষের দেহ, যাদের অনেকেই ধর্ষণ ও হত্যার শিকার হতে হয়েছে। 48 বছর বয়সী ওই ব্যক্তি 12 বছর গা ঢাকা দিয়ে থাকার পর 3 জুলাই কর্ণাটক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বিবৃতিতে তিনি বলেন, এই হত্যাগুলো স্মৃতি আমাকে দেওয়া মৃত্যুর হুমকি এবং নৃশংস মারধরের যন্ত্রণায় আমি আর চুপ থাকতে পারছি না। এখন আমি এই কবরস্থ জায়গাগুলোর সন্ধান দিতে চাই। তিনি জানিয়েছেন, মন্দির সংলগ্ন নদীর ধারে, বনে, এমনকি নির্জন স্থানে মৃতদেহ পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হতো তাকে। কখনো কখনো তার উপর চাপ দেওয়া হতো যাতে মৃতদেহ পেট্রোল বা ডিজেল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। কিছু দেহে অ্যাসিড পোড়ার চিহ্ন ছিল। অনেক কিশোরীর অন্তর্বাস বা পোশাক ছিল না। তিনি বলেছেন, স্পষ্ট ধর্ষণ এবং হিংসার চিহ্ন ছিল মৃতদেহগুলিতে। সাক্ষ্য অনুযায়ী 2010 সালে এক কিশোরীর স্কুল ড্রেস পরা দেহ কবর দিতে বাধ্য করা হয় তাকে। কিশোরীর গলায় ছিল দাগ ও তার ব্যাগও কবরের সাথে মাটি চাপা দিতে হয়। আরেক ঘটনায় এক তরুণীর মুখে অ্যাসিড ঢেলে মুখ বিকৃত করে দেওয়া হয়েছিল, যা ছিল এক ভয়াবহ স্মৃতি। ঘটনার পর কর্ণাটকের কংগ্রেস সরকার জনদাবির মুখে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। ইতিমধ্যে 2003 সালে নিখোঁজ হওয়া মেডিকেল ছাত্রী অনন্যা ভাটের মা সুজাতা ভাট নতুন করে অভিযোগ জমা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি দাবি করে আসছিলেন যে তার মেয়েকে মন্দির ঘনিষ্ঠ কারো দ্বারা নিপীড়ন ও হত্যার শিকার করা হয়েছে। তার আবেদন, মেয়ের দেহাবশেষ যদি পাওয়া যায়, অন্তত তখন আমি তাকে সম্মানজনকভাবে অন্ত্যেষ্টি দিতে পারব। ধর্মস্থলকে ঘিরে ধর্ষণ ও হত্যার অভিযোগ নতুন নয়। 1987 সালে পদ্মলতা নামক এক কিশোরীর ধর্ষণ ও হত্যা ঘিরে আন্দোলন হয়, যার বিচার আজও অসম্পূর্ণ। 2012 সালে 17 বছরের সৌজন্যাকে ধর্ষণ ও হত্যা করা হয়, যার তদন্ত আজও বিতর্কিত। সেই সময়েও মন্দির কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ধর্মস্থলা মন্দির পরিচালনায় রয়েছে হেগড়ে পরিবার, যাদের নেতৃত্বে আছেন পদ্মা বিভূষণ প্রাপ্ত ও রাজ্যসভার মনোনীত সাংসদ বীরেন্দ্র হেগড়ে। বিজেপি সমর্থিত এই প্রভাবশালী পরিবার মন্দির ও আশেপাশের অঞ্চলে বিশাল প্রভাব বিস্তার করে রেখেছে। 2012 সালে সৌজন্য হত্যা নিয়েও তাদের নাম উঠেছিল, যদিও প্রমাণ মেলেনি। 20 জুলাই মন্দির কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে বলেন, আমরা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত চাই। সমাজের নৈতিক ভিত্তি সত্য ও বিশ্বাসের উপর দাঁড়িয়ে সিটের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ হোক, এটাই আমাদের আন্তরিক প্রত্যাশা। এই ভয়াবহ অভিযোগ যখন দেশ জুড়ে শোক ও ক্ষোভের প্রক্রিয়া তৈরি হয়েছে, তখন কর্ণাটকে এই পবিত্র ধর্মস্থান ঘিরে গণধর্ষণ, হত্যা ও লাশ গায়েবের অভিযোগ ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়কে উন্মোচনের দিকে এগোচ্ছে। বহু বছর ধরে লুকিয়ে থাকা ভয়াবহ সত্য যদি সত্যিই প্রকাশ্যে আসে, তবে এ হবে ভারতের স্বাধীনতা পরবর্তীকালে অন্যতম নৃশংস অপরাধ বলেই মত মানবিকতার কর্মীদের। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।